ক্রমেই চাপ বাড়ছে অভিষেকের। বিধানসভার সই জালিয়াতি মামলায় বৃহস্পতিবার 5.5 ঘন্টা ধরে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। সিআইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূল রেজলিউশন বই সম্পর্কিত প্রশ্নে সহযোগিতা না করায় ক্ষুব্ধ হন তদন্তকারীরা। জবাবে অসঙ্গতি থাকায় আগামী 14 জুন বেলা 12টায় ফের ভবানী ভবনে তলব অভিষেককে। যে রেজলিউশন নিয়ে এত শোরগোল, সেই রেজলিউশনের কপি সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য অভিষেক তদন্তকারীদের দিতে পারেননি বলে সূত্রের খবর। অধিকাংশ প্রশ্নেরই উত্তরে জানি না, বলতে পারবো না বলে এড়িয়ে গেছেন। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী দলীয় বিধায়কদের রেজলিউশন বই সংক্রান্ত একাধিক প্রশ্নের সঠিক উত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে যান এবং তাতেই কার্যত অসন্তোষ প্রকাশ করেন তদন্তকারীরা। ঘটনায় সরব রাজ্যের বর্তমান শাসক দল। নাম না করে আক্রমণ শানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তার কথায়, তৃণমূলের আমলে যত দুর্নীতি হয়েছে তার মূল কাণ্ডারি মমতা অভিষেক। जितना अपराध हुआ है उनके जमाने में इन्हीं लोगों के द्वारा हुआ है। नीचे से ऊपर तो सब लोग लिखते हैं। उसकी इंक्वायरी चल रही है और जैसा तथ्य आएगा कार्रवाई होगा। সূত্র বলছে, রাজ্যের গোয়েন্দারা যেটা জানার চেষ্টা করছেন তা হলো অরিজিনাল রেজলিউশন বুকটি ছিল, সেটি কোথায় গেল। তাহলেই স্পষ্ট হয়ে যাবে যে আসলে কতজন বিধায়কের সই ছিল, কতজনের সই জাল করা হয়েছে। 70 জনের সই সম্বলিত রেজলিউশনের যে প্রতিলিপি জমা দেওয়া হয় স্পিকারের কাছে, তাতে অনেকের নাম লেখা রয়েছে ইংরেজির ক্যাপিটাল লেটারে। সেখানেই দানা বাঁধে সন্দেহ। ক্যাপিটাল লেটারে কি করে সই থাকতে পারে, জানতে চান রাজ্যের গোয়েন্দারা। রেজলিউশনের প্রতিলিপির নিচে অভিষেকের সই ছিল, ওই 70 জনের সম্মতি ছিল কিনা তাও জানতে চান সিআইডির আধিকারিকরা। রাজনীতিকদের মতে দলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতেই জানি না এই শব্দটি ব্যবহার করে দায় এড়ানোর চেষ্টা করেছেন অভিষেক। কটাক্ষ করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, উনি তো তৃণমূলের যুবরাজ, ইডি সিবিআই সিআইডি যেই ডাকত উনি যেতেন না, কোর্টের নির্দেশ বলে যেতে হলো। গতকাল তো কোর্টের রায়ে যেতে হলো, ওনাকে 4টের মধ্যে কোর্ট যেতে বলেছিল, সেই জন্য বাধ্য হয়ে গেছেন, না হলে তো উনি যেতেন না। রাজার মতো থাকা অভ্যেস, তৃণমূলের যুবরাজ ছিলেন, কোর্টের রায় বলে যেতে হলো। সিআইডি সিবিআই ইডি যেই ডাকতো কারো কোথাও তো যেতে চাইতেন না। আপাতত রক্ষা কবচ জুটলেও অস্বস্তি কাটছে না অভিষেকের। তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। নির্বাচনী প্রচারের সময় উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি 2021 সালে ত্রিপুরার খোয়াই জেলায় পুলিশকে হেনস্থা ও কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়, যার নোটিশ ও সামন ইতিমধ্যেই এসে পৌঁছেছে কলকাতায়। সব মিলিয়ে যে একেবারে সাঁড়াশি চাপে অভিষেক তা বলাই বাহুল্য। অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।